হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পেপার স্টেক রেসিপি। এই ভিডিওতে বিফগুলোকে টেন্ডার করার কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, যা আপনাদের উপকারে আসবে। পেপার স্টেক তৈরি করতে নিয়ে নিচ্ছি 1 কেজি বিফ স্টেক। আপনারা যে কোনো ধরনের বিফ স্টেক ব্যবহার করতে পারেন। বিফগুলোকে টেন্ডার করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি একটা ইম্পর্টেন্ট টেকনিক। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের ফাইবারগুলো লম্বাভাবে আছে। লম্বাভাবে না কেটে ঠিক এইভাবে করে কেটে নেব। বিফগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। বিফ টেন্ডার করার সেকেন্ড টেকনিক, কেটে নেওয়া মাংসগুলোর মধ্যে 2-4 চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে মাংসগুলো 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এরপর এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। এতে করে মাংসগুলো ভালো টেন্ডার হবে। মাংসগুলোকে ম্যারিনেট করতে একে একে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বিফ সিজনিং, আপনারা চাইলে চিকেন সিজনিংয়ে দিতে পারেন, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল, আপনারা চাইলে কুকিং অয়েলও দিতে পারেন, 1 টেবিল চামচ লাইট সয়া সস। এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এগুলোকে ম্যারিনেট হতে 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। স্লারি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অ্যাড করছি 2 টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হানি, আপনারা চাইলে সুগারও দিতে পারেন, অ্যাড করছি 1 টেবিল চামচ চিলি সস, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এর পরিবর্তে 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ম্যারিনেট করা বিফগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটু অয়েল। মিডিয়াম টু হাই আছে মাংসগুলোকে ভেজে নিতে হবে। মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এভাবে করে বাকিগুলোকে ভেজে নেব। এখানে ডাইস করে কেটে নিয়েছি 200 গ্রাম ক্যাপসিকাম, কিছু স্প্রিং অনিয়ন কুচি, 2টা ফ্রেশ কাঁচামরিচ কুচি, কিছু ফ্রেশ কোরিয়ান্ডার কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডাইস করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ আদা কুচি, 4 কোয়া রসুন কুচি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অয়েল, দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম। চুলার আঁচ মিডিয়াম টু হাই থাকবে। অ্যাড করছি আরও 1 টেবিল চামচ অয়েল। এগুলোকে একটু ভেজে নিয়ে অ্যাড করছি 1/2 কাপ পানি। দিয়ে দিচ্ছি 1 কিউব চিকেন স্টক, আপনারা চাইলে বিফ স্টকও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আগ থেকে ভেজে রাখা মাংসগুলো। এই রান্নায় আমি কোনো লবণ ইউজ করি নাই, কারণ সয়া সস এবং চিকেন স্টক অনেক সল্টি। প্রয়োজনের আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি আগ থেকে তৈরি করে রাখা স্লারি। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি আবারও 1/2 কাপ পানি। পানি আপনাদের কম বেশি লাগতে পারে। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এবং কাঁচামরিচ কুচি। মিডিয়াম আছে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সেসমি অয়েল। প্রয়োজন হলে পানি অ্যাড করে নেবেন।
আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।